না কাউকে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি ঝর্ণা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো 12ই আগস্ট, সকাল এখন 8টা। সুমন চলে গেছে চেম্বারে। আমি, রিমন আর আব্বু মিলে বসে গেলাম চা খেতে। পরে অবশ্যই মাও আমাদেরকে জয়েন করেছিল। আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যেই কাটবে, যেহেতু আমার দেওরের বিয়ে। আরে না না, রিমনের বিয়ে নয়, মেজ শ্বশুরের ছেলের বিয়ে, মাঝারুলের বিয়ে। আমাদের ফ্যামিলিটা কিন্তু জয়েন্ট ফ্যামিলি। একই বাড়িতে আমরা দুটো ফ্যামিলি থাকি। একটা সাইডে থাকে মেজ শ্বশুরদের ফ্যামিলি আর একটা সাইডে আমরা থাকি। সকাল থেকেই যেহেতু গেস্টরা চলে এসেছেন, তাই অনেক মানুষেরই রান্না হবে। এখানে নানি, মেজমা, বোনরা সবাই মিলে বসে গেছে সবজি কাটতে। প্রত্যেক দিনকার বাড়ির যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সামলিয়ে স্নান করে একটু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম। এই শাড়িটা আমাকে দিয়েছে পিঙ্কি ভাবি, আমার মেজ শ্বশুরের বড় ছেলের বউ। ভাবি আর আমি আজকে দুজনেই সেম শাড়ি পরেছি। আমরা দুটো বউ একই বাড়িতে থাকি, অথচ ভাবির কখনোই ভিডিও বা ফটো আমি পোস্ট করিনি, যেহেতু ভাবি সোশ্যাল মিডিয়াতে আসতে পছন্দ করে না। শাড়িটা তো আমার খুব ভালো লেগেছে। এবার নিচে যাব, গিয়ে লাঞ্চটা করব। নিচে যাচ্ছিলাম, ওই মুহূর্তে দেখলাম মা আমার জন্য খাবার ওপরে নিয়ে এসেছে। এই যে মাছটা দেখছো, এখানে আছে ট্যাংরা আর গুচি মাছ। এই মাছটা মাসি, মানে ফারহাদের মাসি, আমার জন্য ভালোবেসে রান্না করে নিয়ে এসেছেন। আর আজকের লাঞ্চে ছিল ভাত, একটা মিক্সড সবজি, আলু ভাজা আর চিকেন। আজকে সন্ধ্যাবেলায় থুবড়ো আর গায়ে হলুদ হবে, তার জন্য এই সেটআপটা রেডি করা হয়েছে। এখনও পুরোপুরি রেডি হয়নি, মিস্ত্রি দাদারা কাজ করছিলেন। আমাদের গ্রামে হলদির দিন একটা নিয়ম পালন করা হয়, সেটা হলো পায়েস আর লুচি বানানো। এই পায়েসটা তৈরি হয় যে চিনিটা দিয়ে, সেটা দিয়ে যায় গ্রামের যারা ইনভাইটেড থাকে এবং রিলেটিভ তারা। এই নিয়মটা আবার আমার মায়ের বাড়ির সাইডে নেই, এখানে এসেই আজকে প্রথম শুনলাম। এইদিকে বিকেল গড়াতেই সবাই মিলে শুরু করে দিয়েছে লুচি বেলতে। আজকে কোনো বাবুর্চি নেওয়া হয়নি, বাড়ির সমস্ত মহিলা সদস্যরাই নিজের হাতেই লুচিটা বানাবে। আমরা যে টাইমে ছোট, সেই সময় দেখেছি মুসলিম বিয়ের বাড়িতে অনেক নিয়মই পালন করা হতো। এখন যত দিন যাচ্ছে মৌলবীরা থুবড়ো হলদি সব কিছুকেই বারণ করছে। তার সাথে যেগুলো এক্সট্রা নিয়ম ছিল সেগুলো তো অনেক আগেই বাদ হয়ে গেছে। এদিকে মাসি আর ভাবি মিলে শুরু করে দিয়েছে লুচি ভাজতে। তুই আমার কাছে পড়লা না, আমার কাছ থেকে আর্ট করালা না। হ্যাঁ, তোমাকে চাঁদ বানিয়ে দেবো, ঠিক আছে মাইশামণি। সন্ধ্যা প্রায় হতে এসেছে, সমস্ত রান্নাই কমপ্লিট। এখন শুধু বাকি মালপোয়া বানানো। আমাদের এদিকে থুবড়োর মধ্যে মালপোয়াটা অবশ্যই রাখা হয়। ময়দা, চালের আটা, সঙ্গে চিনি, এই তিনটে জিনিসকে একসঙ্গে নিয়ে ভালো করে মেখে তারপর জল দিয়ে গুলে আচ্ছা করে ফাটিয়ে তেলে ভেজে নিলেই রেডি আমাদের মালপোয়া। আজকে এই মালপোয়া বানাতে গিয়ে ভাবিকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। কোনো কারণবশত মালপোয়াগুলো ফুলছিল না। প্রথমে অনেক চেষ্টা করেও যখন আমরা ফোলাতে পারলাম না, তখন ভাবি তার এক্সপিরিয়েন্সে বুঝতে পারলো তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। তখন আমরা তেলটাকে আবারও ঠান্ডা করে মালপোয়াগুলো তেলে ছাড়া শুরু করলাম। তারপর আমি উপরে চলে এসেছিলাম ঘরটা গোছাতে। কিছুক্ষণের মধ্যেই আপ্পি, পাপা আর মনা বাড়ি চলে আসবে, তাই আমি ভাবলাম একটু তাড়াতাড়ি ঘরটাকে রেডি করে দিই, যেন ওরা একটু বসতে পারে। সুন্দর লাগছে মনা, ড্রেসটা দেখি। ওয়াও, কি সুন্দর ইয়েলো। এটা কি গো, লেহেঙ্গা শাড়ি শোনা? যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি কি বলেছিলাম, মনা এক ছুরি তোর বিহে লেগেছে। কেমন ছিল মনে ওটা? তুমি কি করলা? ছোট ছিল। আমার বিয়েতে হলদিতে মনার সাথে একটা এরকম ক্লিপ ছিল, যেটা আমার খুবই খুবই ভালো লাগতো। মনা শাড়ি পরেছিল, দিয়ে আমি ওকে রাগাচ্ছিলাম যে এক ছুরি তোর বিহে লেগেছে। পরে আমার পিসু কত বড় হয়ে গেল, আমার ছোনা মনা। কুতুম এসছো তোমরা, যাও। তারপর মাইশা চলে এসেছিল শাড়ি পরে আমার কাছে রেডি হতে। মাইশা হলো ভাবি আর মাইদুলদার মেয়ে। মাইশা আমাকে ভালোবেসে আম্মু জান বলে ডাকে, যেটা শুনতে কার না ভালো লাগে বলো। ওকে রেডি করার পর মনাকেও একটু রেডি করে দিয়েছিলাম। আমি রেডি হব কিনা ওই টাইমেই নিচ থেকে ডাক এলো, তাড়াতাড়ি এসো, থুবড়ো থালা সাজাতে হবে। তো আমি ভাবলাম আগে থুবড়ো থালা সাজাবো, তারপর নিজে রেডি হয়ে যাব থুবড়ো খাওয়াতে। আমার আবার থুবড়ো থালা সাজানো বা ছোটোখাটো ডেকোরেশন করতে খুব ভয় লাগে। ডেকোরেশনে আমি একদম
একদম জিরো, কিন্তু আপ্পি যেহেতু এসেছে তাই ভয়টা একটু কম লাগছিল, কারণ আমি জানি আপ্পি সব কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে নেবে। এখানে প্রতিটা প্লেটে আমরা বিভিন্ন রকমের খাবার রাখছিলাম, আর আমি এদিকে শুরু করে দিয়েছি ফল কাটাকুটি করা। আজকে থুবড়ো থালাগুলো আমি, ভাবি আর আপ্পি তিনজন মিলেই সাজাবো থুবড়োর মেন জিনিস, যেটা হলো পায়েস। এই থালাতে পায়েস দেওয়া হয়েছে, এখন চেরি ফল দিয়ে দুলহা আর দুলহানের নাম লেখা হবে। হ্যাঁ, তারপর একে একে শুরু হয়ে গেল থুবড়োর থাল সাজানো, মানে থালাগুলো নিয়ে এসে যে জায়গাতে থুবড়ো বসবে, ছেলে বসবে, সেই জায়গাটাকে সাজানো। আমাদের সমস্ত ভাগ্নিগুলো কি সুন্দরভাবে রেডি হয়েছে, আর ওরা এসেই থালাগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে। এই ছোট বাচ্চাটা, এর নাম হলো আতিফা, আমার মেজো ননদের মেয়ে। আর দেখো একে একে থুবড়োর জায়গাটা কি সুন্দরভাবে খাবার দাবার দিয়ে সেজে গেছে। এখন আমাদের জামাইও বসে গেছে, এবার একে একে থুবড়ো খাওয়ানো হবে। ওর জন্য চামচটা এটাও করলো আগে। ফারহাদের পর আমি থুবড়ো খাওয়াতে গেছিলাম, আর থুবড়ো খাওয়াতে গিয়ে এই দেখো কি কাণ্ড, আগেই মুখ ধরে বসে আছে। এখানে আগে দুলহাকে গিফট দিতে হবে, আর সেটা যদি দুলহার বোনদের পছন্দ হয় তাহলেই সেই মুখটা খোলা হবে এবং দুলহাকে থুবড়ো খাওয়ানো হবে। এই সমস্ত কিছুই কিন্তু মজার জন্যই হয়, এগুলো নিয়ে আবার ট্রোল করতে বসো না। তারপর আব্বা গেছিল খাওয়াতে, আর এদিকে আমার বরের কাণ্ড দেখো, ও বিরিয়ানির থালার কাছে বসেছে এবং ও থুবড়ো খেতে খেতে এইদিকে ওর ডিনারটা সারা হয়ে গেছে। সবাই পায়েস দিতে বিরিয়ানি থালার দিকে আগে দাও কাছে। থুবড়ো খাইয়ে ডিনার করে আপ্পি আর পাপা চলে গেছিল, কালকে আবার সকাল সকাল আসবে, কালকে আবার বরযাত্রী যেতে হবে। আমি না তোমার ডাক্তারের সঙ্গে কথা বলবো, এই গাড়ি আমি বের করতে পারবো না। তোমাদেরকে একবার বাড়ির গেটটা দেখিয়ে দিই, কি সুন্দরভাবে সাজানো হয়েছে। রাত্রে সব গেস্টদেরকে খাওয়ানোর পর আমরাও খেতে বসে গেছিলাম। এদিকে আমি নিয়েছি লুচি, পায়েস, চিকেন আর পটল ভাজা, আর পাশেই খাচ্ছে ভাবি। শেষে আমি আবার একটু ভাতও খেয়েছিলাম। রাত্রে সব কিছু শেষ করে আমি সব বাচ্চাদের মেহেন্দি আর আলতা পরাতে শুরু করে দিয়েছিলাম। এতগুলো বাচ্চা দেখছো, আমি কিন্তু সব বাচ্চাগুলোর মামি হই। এই ভিডিওটাতে হলদি মাখানো, গীত গাওয়া এগুলো সবটাই বাদ দিতে হয়েছে আমাকে, যেহেতু অনেকেরই মুখ দেখানো বারণ আছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের দিনের বিয়ের ভ্লগ নিয়ে। আজকের জন্য এতটাই। ওকে, বাই।